কষ্ট দেখে হাসাহাসি করে রে। নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে। এই মহিলা নবীর কাছে গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা, আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাগাতি রাগ করে তারে ধ্বংস করে না, তার উপরে গজব দেয় না রে। আল্লাহ বলেন, আমার বান্দা গালি দেয়, আমার নাফরমানি করে, তারপরও বান্দার খানা বন্ধ করি না, কারণ এই বান্দারে আমি 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে হুকুম দিয়া বানাই না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে বানাইছি, তাই বান্দার প্রতি আমার যে একটু মায়া দয়াটা বেশি। আল্লাহ বলেন, তাই আমি গজব দেই না। কিন্তু আল্লাহ যেটা সহ্য করে না, যেটা বরদাস্ত করে না, এটা হলো কোন বান্দা বান্দি যদি আমার মালিকরে গালি দেয়, আল্লাহ বরদাস্ত করে রে, কিন্তু কেউ যদি আমার নবীরে কটাক্ষ করে, স্বয়ং আল্লাহ বরদাস্ত করে না। এটা আল্লাহ সহ্য করতে পারে। এই আবু লাহাব আমার নবীরে এই মানুষের সামনে, এতগুলা মানুষের সামনে, নবীর আত্মীয় স্বজনদের সামনে যেইভাবে কটাক্ষ করছে, নবীরে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে, আমার আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারলাম না। আমার বন্ধুরে গালি দিলি, আমি বরদাস্ত করতে পারলাম না, তাই আল্লাহ জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিছে, সূরা লাহাব নাজিল করে। এটা আল্লাহর প্রতিবাদ। অসংখ্য জায়গায় আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই তাৎক্ষণিক, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ অ্যাকশন নেয়। আমার যুবক ভাইয়েরা, আবু লাহাব কিন্তু আমার নবীরে বড় মহব্বত করত। কোরআন নাজিলের আগ পর্যন্ত, কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নবীরে ভালোবাসত। এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, মানুষের সামনে গর্ব করে বলতো, এটা আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাই নাই রে, আমার ভাইয়ের একটা বংশ বিস্তার হবে, আমার ভাইয়ের বংশধর, খুব গর্ব করে বলতো। আর এত সম্পর্ক ছিল, নিজের 2টা ছেলে, আবু লাহাবের 2টা ছেলেকে আল্লাহর নবীর 2জন মেয়ের সঙ্গে বিবাহ দিছে। চিন্তা করছেন, আবু লাহাব নবীর আপন চাচা, আবার বিয়াই নবীর একজন মেয়ে হলো কুলসুম নামক একজন মেয়েকে বিয়া দিছে তার এক ছেলের সাথে, আরেকজন হলো রুকিয়া, ওনারও বিবাহ দিছে। তাহলে একদিকে কি চাচা, আরেকদিকে কি সম্পর্ক কম থাকলে হয় না বেশি থাকলে কথা হয় না। এতটা সম্পর্ক হওয়ার কারণে, এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিছে। খুব মধুর সম্পর্ক। কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল, তখনই আবু লাহাব এত মহব্বত, এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল। এই জন্য দেখবেন অনেক মানুষের সাথে আলেমদের বড় মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ইমামের সব তার ভালো লাগে, খুব ভালো, কিন্তু এই ইমাম যখন মসজিদের মিম্বরে বসে সুদের ঘুষের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, সাদার বিরুদ্ধে ওয়াজ করে, জেনার বিরুদ্ধে ওয়াজ করে, তখন ওই মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না, খতিব সাহেব ভালো হতে পারে না। এমনি তো সম্পর্কই বলা, গরম ভাত তরকারি সব হুজুরের একেবারে কামরাতে নিয়ে পৌঁছায় দেয়, কিন্তু যখনই ওই লোক সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এই ইমাম সাহেব কি কোনোদিন ভালো হইতে পারবো? এই লোকের কাছে কোনোদিন ভালো হতে পারবে না।
আবু লাহাব চিন্তা করল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা যে কথাগুলি তুলে ধরছে, যদি এটা সমাজে বাস্তবায়ন হয় রে, তাহলে আজকের থেকে চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বোতল টানতে পারবো না, আমি দুর্নীতিও করতে পারবো না। তাই মুহাম্মদের কথা সব মেনে নিলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে, এটাই তার টার্গেট ছিল। আর বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, সেখানেও সে আমার বাতি যাওয়া বাধা দিল। তাই তো বরদাস্ত করতে পারলো না, দাঁড়ায়া গেল। যুবক ভাইরা, আপন চাচা যদি দাঁড়ায়া যায়, আর বাকি 23 বছর পর্যন্ত সবচেয়ে বেশি শত্রুতা বিরোধিতা এই আবু লাহাব করছে। আবু লাহাব বিরোধিতা করছে। এই আল্লাহর হাবিবের সঙ্গে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তখন এতটা শত্রুতামি হয়ে গেল যে আপন 2টা ছেলের সঙ্গে নবীর বিবাহ দিছিল। ঘরের ভিতরে গিয়ে 2 সন্তানকে দাঁড় করায়া বলে, আমার দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সুতরাং আমার ছেলে তার মেয়ের সঙ্গে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ। 2 ছেলের নসিহত করছে, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কপাল পোড়া, হ্যাঁ, কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। 2টা মেয়ে তার ছেলের সঙ্গে বিবাহ ছিল, 2টা মেয়েকে বাবার কথা শুইনা তালাক দিয়া দিল। সেদিন আমার নবীর মনের মধ্যে বড় আঘাত লাগছে রে। দেখবেন কোন মেয়ে যদি তালাক হয়ে যায়, এটা সবচেয়ে বেশি আঘাত লাগে বাবার কলিজায়। একটা মেয়ের তালাক দিয়া বাবার বাড়ি পাঠায়া দিলে বাবার কলিজায় আঘাত লাগে। আল্লাহ নবীর 2টা মেয়েকে তালাক দিয়া দিল রে, নবীজির মনেও কষ্ট পাইল। আল্লাহ নবীর 2টা মেয়ে একসাথে করে চলে আসছে। সে আবু লাহাব নবীর এত বিরোধিতা করত। আবু লাহাবের 2টা ছেলে ছিল, এটিও বড় মারাত্মক। বাপ যেমন হলো এরকম, এই 2 শয়তানগুলি এটিও বিরোধিতা করত, অথচ আপন শ্বশুর এর বড় বিরোধিতা করছে। হাবিবে কিবরিয়া যখন নামাজে দাঁড়াইতো, এই 2টা টিটকারি মস্কারি করত। আল্লাহর হাবিব একদিন খানায় কাবার সামনে যখন নামাজ পড়তেছিল, নবীজি সিজদায় গেছেন। ওই আবু লাহাবের 2 ছেলে সেখানে উপস্থিত। তারা হাসাহাসি করে বলতেছে, কে পারবি রে এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর উটের কিছু ময়লা আবর্জনা মুহাম্মদের গাড়ে রেখে দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বেয়াদব। একজন বলল আমি পারবো, কত বড় বেয়াদব। আল্লাহর হাবিব তখনও কাবার সামনে সেজদা দিচ্ছিল। উটের নারী বুড়ি, উটের ময়লা সহ সব একত্রিত করিয়া আমার নবীর ঘাড়ের মধ্যে রেখে দিছে রে। আল্লাহর হাবিব আর সেজদা থেকে উঠতে পারে না। দীর্ঘক্ষণ সময় হাবিব কিবরিয়া আল্লাহর কুদরতি পায় সেজদা দেয় রে। বেঈমানের বাচ্চাগুলি এখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, আর নবীর গাড়ের মধ্যে নবীর কাঁধ মোবারকে ওই সমস্ত ময়লাগুলি এক জায়গায় রেখে দিছে। এটার ওজন নবী বহন করতে পারলো না, সেজদা থেকেও মাথা তুলতে পারতেছে না। হঠাৎ করে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিল, নবীজির এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে। নবীর কাছে যাইতে গেলে তারা আবু লাহাব পার পোলারা বাধা দেয়, যাইতে দেয় না। নবীজির সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা তখন ছোট, গিয়া বলল, ফাতেমা তোমার বাবা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আছে। ওই আবু লাহাবের ছেলেরা, কিছু দুষ্ট লোকেরা আমার হাবিবের কাঁধের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। নবীজি সেজদা থেকে উঠতে পারতেছে না। আম্মা জান, ওই যে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা যখন ফাতেমাকে বললেন, ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া দেখে কতগুলা বেঈমানগুলি দাঁড়াইয়া হাসতেছিল, আর আমার নবী সিজদায় পড়ে আছে, উঠতে পারে না। ফাতেমা সেখানে গিয়া বলে, এ মক্কার মানুষেরা আমার বাবা আজকে 40টা বছর পর্যন্ত তোমাদের সঙ্গে উঠা বসা করছে, তোমাদের সঙ্গে চলাফেরা করছে, কোনদিন তো কারো দিকে চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, কারো কোনো ক্ষতিও করে নাই। তাহলে কেন তোমরা অনর্থক আমার বাবাকে এইভাবে তোমরা কষ্ট দিয়ে মজা পাও? কেন আমার বাবার কাদের উপরে উঠে নারী বুড়ি তোমরা রেখে দিলা? আমার বাবা কি এমন অপরাধ করছে? তোমাদের কি এমন ক্ষতি করলো? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ছোট ছোট হাত গুলা দিয়া সেদিন বাবার কাঁধ থেকে উটের নারী বুড়িগুলি সরায়া দেয়। আল্লাহর হাবিব তখন সিজদা থেকে মাথা মোবারক উঠাইয়া নবীজি যখন সালাম ফিরালেন ডাইনে বামে, সালাম ফিরাইয়া নবীজি কোনদিন ওই অভিশাপ দেয় না। নবীকে পাথর মারার পরে অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে নবী কোনদিন অভিশাপ দেয় না। ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠাইছে, তাই ফেরে ময়দানে যখন নবী রক্তাক্ত হয়েছে ফেরেশতাকেও পাঠাইছে, আপনি বলুন আমি ব্যবস্থা নিই। আল্লাহর হাবিব অভিশাপ দেয় না রে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। কিন্তু সেদিন নবী সিজদা থেকে মাথা মোবারক উঠাইয়া নবীজি কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমার উপরে যদি তারা আঘাত করতো কষ্ট লাগতো না, কিন্তু আমি তো আপনার কুদরতি পায়ে সিজদায় ছিলাম গো, আর আমি আপনার সঙ্গে নামাজে দাঁড়াইয়া একটা সুসম্পর্ক হয়, আপনার সঙ্গে আমার কথা হয়, পাক পবিত্র হইয়া আমি খানায় কাবার সামনে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম একটা মজা পাইছি। এই জায়গাতে তারা আমার উপরে নাপাক রেখে দিল, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর নবী সেদিন খানায় কাবার দিকে তাকায় বলে, আল্লাহ যারা যারা এই কাজে জড়িত ছিল একজনকে আপনি ছেড়ে দিবেন না, একজনকেও ছেড়ে দিবেন না, আল্লাহ তাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নিবেন। নবীজি কষ্ট পাইয়া এই কথাগুলি বলার সাথে সাথে বলুন তো দেখি আল্লাহ ছেড়ে দিবে? কথা হয় না, আল্লাহ ছেড়ে দেয় নাই। বদরের যুদ্ধে যতগুলা এটার সাথে জড়িত ছিল সবগুলার আল্লাহ শেষ করে দিয়েছে, মানে কুবাইছে, একটাও বেঁচে ফিরতে পারে নাই। তাই আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ এটা বরদাস্ত করে না। আমার যুবক ভাইয়েরা, আমরা সমাজের মধ্যে যখনই দেখবো নবীর সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, অনেক সময় নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলে না, নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমরা হুজুর আমরা তো শুনি না, এখনকার মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে না, কিন্তু টুপির বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা হয়, কথা কয় না? দাড়ি টুপি রাখলে আমাদের নাম দেওয়া হয় মৌলবাদী, কথা হয় না? কি নাম দেয়? আমরা মৌলবাদী বলে ডাকে। বুঝবেন এটা শুধু আমাদেরকে কটাক্ষ করে নাই, স্বয়ং আমার নবী পর্যন্ত কটাক্ষ। ঠিক না? দাড়ি কার সুন্নাত আপনারা আওয়াজে বোঝা যায় কোন অ্যাঙ্গেল আপনারা দুর্বল, ইমান যাবে হইতে। আওয়াজ দেন, দাড়ি কার জন্য রাখছি? মাথায় টুপি কার জন্য? মাথায় টুপি নবীর সুন্নত, মুখে দাড়ি নবীর সুন্নত। আমাদেরকে যদি এই কারণে কেউ মৌলবাদ বলে বুঝবেন আমাদেরকে ছোট করে না, স্বয়ং রাসূলকে ছোট করছে। আমরা দেখলে অনেকের খাদ্যানি শুরু হয়ে যায়, ঠিক নেই? তবে সান্দু বালা করে জানো, যে যাদেরকে তোমরা দেখলে বাঁকা চোখে তাকাও, বাংলাদেশে তাদের অবদান সব সময় বেশি, কথা হয় না? পাগড়ি মাথায় দেখলে তোমাদের সুলকানি হয়। এই পাগড়িওয়ালা টুপিওয়ালারাই সব সময় তোমাদের পাশে ছিল, কোন দাদা বাবুরা তোমাদের পাশে ছিল না। যখনই তোমরা বিপদে পড়ছো আলেমরা দরকার, বিপদ থেকে উদ্ধার এলাকা মৌলবাদী। বাস্তব না বাস্তব? সাবধান।
মৌলবাদ বলতে কারে বোঝাও স্বয়ং কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে যায়। সাবধান আমরা এইভাবে যেন কাউকে কটাক্ষ না করি, কথা হয় না। তারই ডুবি রাখলে বুঝি মৌলবাদ, কথা হয় না। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। হ্যাঁ, কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। বাস্তব না বাস্তব? আপনারা আওয়াজ পাও। উগ্রবাদী জঙ্গিবাদী কোথায় থাকে? হ্যাঁ, কলেজ ভার্সিটিতে রান্না পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, আর এক খুঁজে মাদ্রাসা। হাস্যকর, বলুন কি হাস্যকর। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, ঠিক না? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ঢাকে। এই ক্যাপসুল বাংলাদেশ আর খায় না, কথা বল না দি? এই ক্যাপসুল বাংলাদেশের জনগণ আর খায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে, আগে এক সময় খাইতো, এখন খায় না। এই ক্যাপসুল বারবার খাওয়াই না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এখনকার জেনারেশনদের বেড়ে গেছে। ক্যাপসুল আর কত হইবে, এটা খাওয়াইয়ের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস আলেমরা ধরছে, কথা বলে না? লেবাস আমরা কার ধরছি? আমরা রাসূলের লেবাস ধরছি। সুতরাং আমাদেরকে ছোট করলে এটাতে মদিনাওয়ালা ছোট হয়ে যায়, কথা বুঝেননি? হ্যাঁ, কেতা ওইদিকে তাকান না, এদিকে তাকান। তো আমরা নবীর সুন্নাহ রাখি নবীরে খুশি করবার লেগে, মাথায় ফাগড়ি দে কারে খুশি করবার লেগে? নবীরে খুশি করবার লেগে। পাঞ্জাবি পরি নবীরে খুশি করবার লেগে। সুতরাং আমরা অন্য কাউরে খুশি করি না। এটার কারণে যদি আমরা অপবাদ দেওয়া হয়, এই অপবাদ কই পর্যন্ত যায় হিসাব আছে? সম্মানিত শুধু তো আমি যেন বলতেছিলাম, সাবধান, রাসূলের বিরোধিতা কেউ করে না সরাসরি, কিন্তু যখন রাসূলের সুন্নাহ নিয়ে বিরোধিতা করবে বুঝবেন এর উদ্দেশ্য ভালো না, এর উদ্দেশ্য ভালো না। ডাইরেক্ট বলতে পারে না, ইনডাইরেক্ট বলে। উত্তর মাথা তো আমরা আছে, এই জন্য যেখানে এটার প্রতিবাদ করা দরকার আছে না নাই, প্রতিবাদ করতে। আমরা কি প্রতিবাদ করতাম? কোন চাই? আমরার মধ্যে প্রতিবাদ আছে, আমরার মধ্যে আবেগ বেশি, বিবেক কম। বাহিরের লোকেরা তো গালাগালি করবে, এখন যে লেবাসদারি লোকেরাও গালাগালি করে আলেমদেরকে নিয়ে, এটার প্রতিবাদ করেন না কেটে? হ্যাঁ, প্রতিবাদ কেড়ে করেন না? কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পুরা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেবকে নিয়ে কত বড় সাহস, কত বড় তার কলিজা, দাঁড়ায় গালি দিছে। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া তো প্রতিবাদের ঝড় উঠছে। এইভাবে প্রতিবাদ করতে হবে, না হলে মুনাফিকরা লেবাসদারি, লেবাস দইরা দইরা আলেমদেরকে গালি দেয়। উদ্দেশ্য তুই কেন না, এটা মদিনা পর্যন্ত। বাস্তব না বাস্তব? এরপরে দেখেন, বাংলাদেশের মধ্যে যাদের অঙ্গনে আপনি করেন, আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম। আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়, আমাদের বড় বড় শায়েখদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার। কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে, এটা ক্ষমার যোগ্য না, কথা হয় না?
যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো তাহলে আমি আশরাফি আজকে কি পরিমাণ গাইলাম হইলে। এখনো ওনার দিকে তাকায় আছি, আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, একটা বক্তব্য নয়। পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতোই না। চিন্তা করেন তার মুখের ভাষা কত বিশ্রী। সে আরো বৈরাঙ্গ দেয়, তোরা কিতা করবি কর, ইঙ্গিত দেখ আমার নিচের রুম ছিলাম। নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা ইয়াদ রাখবেন, যখন আমি বেয়াদবি করব তখন মানুষ কয় হের উস্তাদ তাকে দেখতে, ঠিক নেই? তখন কিন্তু আমার ব্যবহারে, আচার ব্যবহারে ওই আমার মা বাপকে মানুষের চিন্তা করে, আনলে আমার উস্তাদকে চিন্তা করে। মানুষ কিন্তু অলরেডি আব্বাসী সাহেব আপনারা নিয়ে চিন্তা করা শুরু করে দিছে, কারণ এর ভাষা যেই পরিমাণ খারাপ আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা নিয়ে এখন চিন্তা করা শুরু করছে মানুষ। তো আমি বলবো, এটা শুধু আলেমদেরকে গালি দিলে, আলেমকে গালি দেওয়া হয় না, মদিনা পর্যন্ত চলে যায়। এজন্য গালি দিতে গেলে সাবধান, সাবধান। কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না, কারণ উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনি যদি আমার বাচ্চারে গালি দেন, তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে? আমার কষ্ট লাগছে, স্বাভাবিক কষ্ট লাগবে। নবীর ওয়ারিসরে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায়। এটা আপনি আমার মাথায় থাকতে হবে। কথা কি ক্লিয়ার? আমার মাথায় থাকতে হবে। কথা কি ক্লিয়ার? আমার যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে হাবিবে কিবরিয়াকে যখন গালি দেয়, কেউ আমার নবীরে কষ্ট দেয়, আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি রে, আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিল, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলাম, এ আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ বলে দিলাম তুই ধ্বংস হবি, তোর 2 হাত ধ্বংস হবে এবং তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। কাজে আসে নাই। আমার যুবক ভাইরা, এরপরে দেখেন আল্লাহ বলেন, এরপরে 2 আয়াতে আল্লাহ বলেন যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামের শিখাময় আগুনে জ্বলতে থাকবে। কেন বললেন? আবু লাহাবের স্ত্রী পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তার মৃত্যুর পরেও আল্লাহ বলেন তার গলার মধ্যে জাহান্নামের রশি লাগানো হবে। এই কথা কি আমার আপনার না আল্লাহ নিজে বলছে? যখন এই সূরা আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন তাদের কাছেও খবর পৌঁছে গেছে, আবু লাহাবের বউয়ের কাছে খবর গেছে, শুনছনি তোমাদের বাতিজা, তোমার বাতিজার আল্লাহ তোমাদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করছে, তোমার বিরুদ্ধে, তোমার স্বামীর বিরুদ্ধে। তোমার বাতিজা বলছে তোমাকেও নাকি, তোমার বাতিজা বলছে তোমাকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই কথা শুনে আবু লাহাবের বউ একটু মেজাজ গরম ছিল, মারাত্মক মেজাজ গরম। এই কথা শোনার পরে সে একটা পাথর হাতে লইছে। পাথর হাতে লইয়া তার উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে এত বড় কথা বলা হলো, সাথে সাথে পাথর লইয়া গেছে নবীরে মারবার লাগিয়া। চিন্তা করছেন এই মহিলাটা একটা পুরাপুরি বেড়ার মতো নই, কথা ঠিক নেই? এরকম বেড়া
বেড়ার মতো কিছু মহিলা আসেনি সমাজে, মাধ্যমা বেড়াও পারে না। এই মহিলার এত ভাবা আমার জীবন আমি অনেক দেখছি, লজিং টজিংও থাকছি তো অনেক জাতিরম দেখছি, বেড়ায় পর্যন্ত ভারে না কমা বেড়ির ভাওয়ারের সুরে কেমন সুরে পুরা সংসারটার মধ্যে টং টং করে লাগে পুরা ঘরটা আসেনি রকম। তা বলে একবার বউ এরকমই আছে, হাত্তর তলে খাবারটার না গুছাতে হয় কিতারে আমার নাম এরকম অপবাদ মেরিলে মশলা হাত্তর লইয়া গেছে। আর আল্লাহ রাসূলের সময় খানে কাবার সামনে বৈশাখ তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ। কাছে অনেক সাহাবীরা বসা ছিল, একেবারে নবীর কাছেই বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু লাহাব বারবো খুব রাগে হাত্তরটা লইয়া গেছে, গিয়া নবীর সামনে দাঁড়াইছে, নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া আবু বকরের উপরে টিপছে, এই মিয়া তোমার বন্ধু কো? আল্লাহর রাসূল কিন্তু পাশে বসা, কিন্তু আবু লাহাবের বউ কয় মুহাম্মদ গেল কোথায়? সাহাবায়ে গেল গাড়ি নিয়ে যা। আমি দৃশ্যটা দেখছি, ও গাড়ি নিয়ে যা আমার উপরে, আমার গাছ না লাগাইয়া দেওয়া পর্যন্ত আমি গাড়ির সাক্ষাৎ থেকে লড়তাম না। বেড়াইতে জীবনে কত জায়গা দেখলাম, এরকম তো দেখছি না। বেড়াইতে ফোন দিতে চতুর্দিকে সার গাড়ি তো সামনে আগায় না, মহিলা গাড়ি সাক্ষাৎ তোলে বইয়ের সিটে তোলে বেগুন নিচে, সে টেকা দিয়া গেছে জরিমানা দিছে বলে কত এখন যা। বেড়া বউ যে বেড়ি যে জামাই না খারিয়া ঘুমা তাইর ভাবার আছে দেখছ নি, গাছের পুরা টেকা লই লিছে বেড়ি হাত লড়াই, এরকম মহিলা আছে না? পাওয়ার মারা তো বেড়াইন তো ডরায়, সেই আবু লাহাব বউরে ডরাইতো। কিন্তু আল্লাহর নবীর মর্যাদা হলো সবাই নবীরে দেখলো কিন্তু তাই দেখে না, দেখছে না পরে তাই কবিতা জানতো জাগাত কবিতা তাই বানালিত, কবিতা করছে বইলা টুইলা নবীর বিরুদ্ধে বিশ্রী কথা বইলা মহিলা গেছে। কিন্তু আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম হুজুর ঘটনা কথা, আমরা আপনাকে দেখতেছি, এই মহিলা দেখলো না কেরে? কয় আল্লাহ তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা দিয়ে রাখছে। এই আমার নবীর মুজিজা। এই আবু লাহাবের বউয়ের কথা কেন কোরআনে আসলো? দুইটা আয়াত কেন এই মহিলাকে নিয়ে আল্লাহ নাজিল করলো? এটার কারণ আছে, কারণ যেমন তেমন মহিলা না, তাই কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছিল, মানে অবস্থা বালা, ফকিন্নি নাই, টাকা পয়সা আছে, বাপের বংশ খুব শক্তিশালী, সর্বদিক দিয়া তার টাকা পয়সা, আবার জামাইরও টাকা পয়সা আছে, তো স্বয়ং সম্পূর্ণ মহিলা, টাকা পয়সা আছে, তাই আবার আলাদা একটা পাওয়ার আছে। কিন্তু এই মহিলা কৃপণ ছিল, খুব মারাত্মক কৃপণ মহিলা। এই উম্মে জানের যে মহিলা তাই কৃপণ ছিল। ঘরে আগের জামানায় টাকা পয়সা হইলে দাসী বান্দি রাখতো কাজ করো বললে গিয়া, তে দাসী বান্দি রাখলে টাকা দেওয়া লাগে না, টাকা দিব কইরা। এই মহিলা কোনো দাসী বান্দি রাখতো না, টাকা দিব কইরা। তাই কি করতো, নিজে ওই রান্না বান্না করার লেগে ফাহারে যাইতো বা গিয়ে নিজ ওই দাও দিয়া লাকড়িটাকে কুবাই নিত। বুঝলেন এটা কেমন বেডি কথা কয় না, নিজ ওই সব লাকড়ি মাকে খাইতে লাগতো, খাইটা এই লাকড়ি গুছাইয়া এই মহিলা রশি দিয়া গলার মধ্যে বাইন্দা এরপরে এইভাবে আনতো বাড়িতে, রানতো, নিজেরটা নিজেই রান্না বাড়া করতো। এই জন্য আল্লাহ কয় এই মহিলাকে জাহান্নামের ভিতর গলার মধ্যে রশি লাগাইয়া আমি তাকে জাহান্নামে ফলাবো। বেশি খাওয়ার যাইছে না, আল্লাহ হয় সাইজ করু মনে, আমরা এখানে বিরক্ত হইতো যে কেবল সুবিধা খারাপ না হয়ে তখন লড়ি না। এখন চিন্তা করছেন বিষয়টা, এই মহিলা সে নিজেই লাকড়ি কাটতো, নিজেই লাকড়ি আইনা রান্না বাড়া করতো, নিজের কাঁধে রশি লাগাই আনতো। আল্লাহ এই রশিতে তোর জাহান্নামে ফেসামো। এমনি তো তাই নামে দুই আয়াত নাযিল হইছে না, তাই সাংঘাতিক মহিলা। ওই যে আপনার এলাকার ঠেড়া মেডা লয় না, ঠেড়া মারে না, ঠেড়া ইত্যাদি কিতা হয়। আমি এক জায়গা ওই হবিগঞ্জের আমাদের এক জায়গাতে একবার রমজান তারাবি ভরাইছিলাম, তো গেছি ভরাইছিলাম। আমি তো ছোট মানুষ, দিই 2 দিন পরে গ্রুপে মেলে গেছে। ওই যে আপনারা বাউন্ডারে তো বিখ্যাত রাগ করি না, আমি কইলে কি তুমি গুগলে কয় ইউটিউবে কয় আপনার কথা। আজকে ঠেড়া মারা লয়ে বেরিয়ে যান না, সেই গান তো দিছি কি খারাপ 2 গ্রুপে লাগলে ঠেড়া মারালে। তোর মহিলারা কিতা করতো, এরা হলুর মধ্যে সালি মধ্যে আবার মরিচ মিশাইতো, এই মহিলারা নিয়ে তুই তো দৌড়ায় ঘর থেকে আন্তর, তুই তো হেরা উড়াই দে, বাতাসে সরে, তো সোহমুখ লাগে। এই 30 মত আমি নিজের চোখে দেখছি। আর যদি কেউ মনে করেন
ঠেডা মেটা খাইয়া ঠিক কথা হেরে ভিজ থেকে তাপাই দেখো বেড়া হইছ বেড়ার কাম করছ বেটে দিই ভিজ তাপাই তো কাম হইছে আমি বললাম যে ও আইনে যাইলে তোর যুগিটা আছে ওহন হইতা কিছু কিছু জায়গাতে আছে তো ব্রাহ্মণবাড়ি একটু বেশি তবে আপনারা সুনামও বেশি আবার এই সমস্ত কিছু কাজের লেগে দুর্নামও আছে আবার ব্রাহ্মণবাড়ির ইমানের জজবাও বেশি আবার বেদাতিও বেশি আবার মারামারিও বেশি আলেমরও বেশি কথা বলেন না দি আসলে যেখানে ফেরাউন এখানে মুসা কথা বলেন ঠিক নেই বাংলাদেশের মধ্যে মার খামারা বন্ড যতগুলি আছে সবগুলোর বাড়ি বাউন্ডারি কথা বলেন না দি যতগুলা লালিল বাতি লাগায় উঠে সবটির বাড়ি গো ব্রাহ্মণ বাড়ি আবার বাংলাদেশের এই জায়গায় সবচেয়ে বড় বড় আলেম যেখানে এটা হলো ব্রাহ্মণ বাড়ি যেখানে ফেরাউন এখানে মুসা বাস্তব না বাস্তব আর যুবক বালক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহিলা এমন এক মহিলা সাংঘাতিক ছিল সমাজের মধ্যে যত দরবার লাগাইতো এই মহিলা লাগাইতো ঘরের ভিতরে কাউরে শান্তি দিত না এই মহিলাটা ছিল তখনকার মধ্যে সবার ঘরে ঘরে যদি কুন্দল লাগে দরবার লাগাই তাহলে হে লাগাই দিত কাউরে শান্তি দিত না হে আবুল আহাবের বউ প্রত্যেকটা ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগাই রাখত এবং আবুল আহাবের বউয়ের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যত দুশ্মনী হইতো এই আবুল আহাবার বউ সেটারে সাপোর্ট করত নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে হইবা আবুল আহাব নবীর বিরোধিতা যা করত বেশিরভাগ নিজের বউ উম্মে জামিল সাপোর্ট দিয়া দিত অথচ আপন বাতিজা আপন চাচি আল্লাহর নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলো নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ জিব্রাইলকে একদিন পাঠায় জিব্রাইল আইসা দেখে আমার নবীর চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়ে আল্লাহ কয় জিব্রাইল নেই আমি সব বরদাস্ত করতে পারি কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে আমি মালিক বরদাস্ত করতে পারি না দেখ আমার বন্ধু কেন কান্দে আমার বন্ধু কেন কান্দে গো জিব্রাইল কয় হুজুর হঠাৎ করে আপনার মনে এত কষ্ট চোখ দিয়া মুক্তার দানার মতো আপনার পানি পড়তেছে আল্লাহ আমারে পাঠাইছে কেন কান্দেন সেটা জানার জন্য জিব্রাইলকে আল্লাহর নবী বলেন জিব্রাইল রে আমার কলিজার ভিতরে যা ঘটতেছে যা হইতেছে সব তো আমার মালিক জানে জানার পরেও কেন পাঠাইলো আল্লাহ বলেন বন্ধু আপনার জবান দিয়া বললে আমার ভালো লাগে আপনি বললে আমার কাছে একটু ভালো লাগে আমি তো জানিও না আপনি কোন আমি শুনি তাই বন্ধুরে আল্লাহ বলেন বন্ধু বলেন কি অভিযোগ আমার কাছে পাও নবীজি কান্না আর বলে মালিক জন্ম হওয়ার পরে বাবারে দেখলাম না মাও কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল চলে গেলাম আমি উম্মে হালিমাতুস সাদিয়ার বাড়িতে সেখানে দীর্ঘদিন পরে আইসা মায়ের কাছে কিছুদিন যেতে না যেতেই আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ছিলাম দাদার কাছে দাদা কিছুদিন লালন পালন করার পরে সেই দাদা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল আসলাম আমার চাচা আবু তালেবের কাছে আবু তালেব আমার চাচা আমার লালন পালন করলো মহব্বত করলো বাবার মতো আবুল আহাব আমার চাচা উম্মে জামিলও আমার চাচি কষ্ট লাগে দিনের দাওয়াত লইয়া যখন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি কত মায়ের আমি খাই কেউ পাথর দিয়া মারে কেউ আমার পিছন দিয়ে পাগল পাগল বলে কেউ আমার আঘাত করে কেউ আমার ঢিল মারে কষ্ট লাগে না কারণ আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইতে হয় কথা হয় না দিনের দাওয়াত দিন প্রচার প্রসার করতে গিয়ে মায়ের খাইতে হয় গো খিচুড়ি আর বিরিয়ানি খাইয়া দিনের দাওয়াত দেওয়া যায় না কেক কেকটা দিনের দাওয়াত দেওয়া যায় না ইতিহাস পড়ে দেখুন নবী দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়াইলো নবী মায়ের খাইলো তাই নবী বলেন আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই গো আমারে মানুষ দিল মারে পাথর মারে গালি দেয় পাগল বলে আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মালিক কারণ আমি না আপনার দায়িত্ব পালন করি আমার এই মিশনের জন্য পাঠাইলেন মিশন সাকসেস করতে হবে তাই মায়ের খাইলেও কষ্ট লাগে না কিন্তু আমার তখনই চোখ বেয়ে বেয়ে পানি আসে
যেখানে দাওয়াত দিতে যাই সেখানে আমার চাচা আবুল আহাব আমার উপরে মায়ের দরের আয়োজন করে। আল্লাহর নবী দাওয়াত দেয়, পিছন দিকে আবুল আহাব নবীরে পাথর দিয়া ঢিল মারে। আবুল আহাবের পাথরের আঘাতে নবীর পা মোবারক দিয়া রক্ত পড়া শুরু হয়েছে। বলুন তো দেখি, অপর মানুষে যদি আপনাকে আঘাত দেয় যে কষ্টটা লাগে, এর থেকে বেশি কষ্ট লাগে নিজের মানুষ যদি আপনারে ফুল দিয়া ঢিল দেয়। বাস্তব না বাস্তব? আল্লাহর নবী কাঁদে বলেন, বাহিরের মানুষ যখন আমার ঢিল মারে গো, আমার মনে 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 ভাবনা ছিল আমার আপন চাচা আমার সামনে আছে রে, নিশ্চয় আমার চাচা এর তীব্র প্রতিবাদ করবে, নিন্দা জানাবে। কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম, বাহিরের মানুষের সঙ্গে আমার কলিজা টুকরা আপন চাচা নিজেই তাদের সঙ্গে পাথর লইয়া আমার ঢিল মারছে। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারলাম না, আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে। আবুল আহাব তো নবীরে আঘাত করতো গো, আর আবুল আহাব্বার বউ কি করতো? আবুল আহাব্বার বউ মানুষের কাছে গিয়া কইতো, আমার বাতিজা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে, আমার থেকে বেশি মোহাম্মদ রে কেউ চিনে না। সুতরাং তোমরা সাবধান সাবধান, আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যাও না, মোহাম্মদের কথা শুনবা না পাগল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত খারাপ মহিলা। নবীজির দিনের কাজে বাধা দিত ওই মহিলা। সে লাকড়িয়ান্ত পাহাড় থেকে আসার সময় কিছু কাঁটা নিয়ে আসতো, এই কাঁটা গোলা নবীর বাসার সামনে দিয়া রাইকা চলে যেত। আল্লাহর হাবিব এই কাঁটা যখন নবী ফজরের সময় যখন মসজিদের ভিতরে ঢুকত, খানায় কাবায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিত, নবীর পা মোবারক দিয়া যখন কাঁটাগুলি ঢুকত, এই মহিলা দূর থেকে চিৎকারি করত আর হাসত আর মজা পাইত। জোরে কোন নাউজুবিল্লাহ। আপন চাচা হই নবীর কষ্ট দেখে হাসাহাসি করে রে। নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে। এই মহিলা নবীর কাছে গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা? আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙে যায়। এখানেই তো শেষ না, এতটুক বইলা শেষ না, আরো কত প্রকার আঘাত আমার নবীরে দিছে শুনেন। মানুষের কাছে গিয়া কইত, মুহাম্মদ হইল আবেতা। মোহাম্মদ আবেতা, তার মানে মোহাম্মদ আটকুড়া। মোহাম্মদের সন্তানগুলি যখন দুনিয়াতে আসে রে, টিকে না, সবগুলা মারা যায়, তার বংশ থাকবে না। মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। আপন চাচি হইয়া মানুষের কাছে বলে, তোমরা অনর্থক তার অনুসরণ করো, কারণ সে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হইল আবেতা। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ তখন জিবরাইলে পাঠায়। নবীর চোখের পানি দেখে আল্লাহ বলেন, নবী গো, কান্দেন লাগো নবী, আপনাকে আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? যতবার আপনার বিরোধিতা করছে গো নবী, আমি আল্লাহ প্রতিবাদ করছি। কেউ যদি আপনার বিরোধিতা করছে, আমি না আল্লাহ প্রতিবাদ করলাম, তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, মালিক এখন আমারে তারা আটকুরা হবে তার বলে গালি দেয়। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন, বারবার নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ, বারবার প্রতিবাদ করে। তারা বলছে আবতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা।
তাদের বংশ নাই। এই পৃথিবী যতদিন থাকবে গো নবী, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি নবীর নাম আমি ততদিন রাখবো। আমার যুবক ভাইরা, আমার ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। তারা যখন নবীর আবেতার বলছে, আল্লাহ প্রতিবাদ করছেন, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা। কেন নির্বংশা? কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে, কিন্তু তাদের নাম নেওয়ার মতো আমি আল্লাহ জমিনে কাউরে রাখবো না। বলুন তো দেখি, আপনাদের সন্তান হইলে পরে কি আবুল আহাব রাখেন? আব্দুল উজ্জা রাখেন? কোন হিন্দুর ছেলের নাম আমি আব্দুল উজ্জা শুনি নাই, আবুল আহাব শুনি নাই। কারণ নাম আবুল আহাব হয় না রে, হিন্দুরাও রাখে না। না রাখছে? কোন হিন্দুর ছেলের নাম হচ্ছেন আবুল আহাব? আল্লাহ কয় তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের জবানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে। গোটা পৃথিবীতে আল্লাহর হাবিবের কত উম্মত, এই যে আমরা ওয়াজ মাহফিলে বৈশা রইছি, কতবার আমার আপনার নবীর নাম এখানে নিতেছি। আমার নবীর নাম শোনা মাত্র আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আপনি আমার মতো হাজার হাজার কোটি মানুষ এই মুহূর্তে নবীর দুরূদ সালাম রওজায় পৌঁছায়া দিচ্ছে। অথচ বেঈমানের বাচ্চাগুলি বলছে আল্লাহর হাবিবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই আল্লাহ বলে, বন্ধু এই জন্য বুঝি কান্দেন? কান্দেন না, কান্দেন না, কারণ আপনার নাম আমি রাখবো গো নবী। টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর, আপনার নাম জমিনে থাকবে, আমার নামও বলবে, আপনার নামও থাকবে। এই জন্য আমার নবীর জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরা কাউসার সূরা। এই সূরাটা হলো শানে রাসূল। আরেকটা সূরা হলো সূরা ইখলাস, এটা হলো শানে ইলাহি। একটা হলো আল্লাহর শানে, আরেকটা হলো বন্ধুর শানে। জোরে জোরে কম সুবহান। আল্লাহর জন্য একটা সূরা নাজিল করলো, আবার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করলো। সূরা ইখলাসের ভিতরে যা তাফসীর পড়বেন বাংলাতেও পাওয়া যায়, পড়ে নেবেন। এখানে আল্লাহর শান মান ছাড়া আর কোনো কথা নাই, শুধু আল্লাহর সম্মান। এই জন্য এটাকে শানে ইলাহি বলা হয়। আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদ, একত্ববাদী খোদার ব্যাপারে এই সূরা এই ভিতরে ছাড়া আর কোনো আলোচনা নাই। আর সূরা কাউসারের ভিতরে ঢুকে দেখবেন শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ কয়, বন্ধু কেন আপনি কষ্ট পান? সব জায়গায় তো আমি আপনারা রাখছি, এদেরকে আপনি সমালোচনা করতে দেন। এদের সমালোচনায় আপনি মন ভাঙবেন না। যদি মন ভাঙে না, মন ভাঙে, সামনের কাজগুলো কে করবে? তাই পাছে লোকে কিছু বলে, কথা না বলুন, পিছনের লোকের কাজ হলো কিছু বলা। কথা বল না দিক, পিছনের লোকের কাজ কি? বলা। আপনি যদি এদের কথা শুনতে যান, সামনে আগাইতে পারবেন? জীবনে যদি সফল হতে চান, তাহলে পিছনে কান না দিয়া সামনে আগান, আপনার গন্তব্যে পৌঁছতে হবে। কারণ পিছনে যে বক বক করে তার কোনদিন আপনার জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারবেও না, পারবে না। বিদায় তো আপনার পিছনে লাগছে, আর আপনি কারো পিছে লাগেন না, এই জন্য আপনাকে সামনে নিতেছে। মাথায় রাখবেন, মন খারাপ করবেন না। যখন দেখবেন কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, কেউ আপনাকে নিয়ে বৈঠক করে, দোকানে, শ্বাসতলে, সব জায়গায়, বুঝবেন আপনি কিছু একটা হইছেন। সুবহানাল্লাহ, কথা বলেন। আপনি বুঝলেন আপনি কিছু একটা হইছেন। যদি আপনার নিয়ে সমালোচনাই না হয়, তাহলে কিতা হইছে? আপনি কিচ্ছু হইছেন না তো। সাধারণ মানুষকে নিয়ে কেউ সমালোচনা করেন, প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে। তাই বুঝবেন আপনি কিছু একটা হইতেছেন, তাই আপনি কান দিবেন না, তারে সমালোচনা করতে দেন। কথা হয় না? তারে সমালোচনা করতে দেন, তার আটকাইবেন না। এক বুজুর্গ মাঝে মধ্যে তার খাদেম রে দিয়ে 1 কেজি মিষ্টি বাড়াইতো একজনের বাড়িতে। খাদেমে মিষ্টি নিয়ে যে, হে সর্বনাশ, এই লোক তো আমার শায়েকের বিরুদ্ধে প্রতিদিন গালাগালি করে। এই লোক তো লোক বলা না, আমার শায়েকে যে তার জন্য মিষ্টি বাড়াইলো, অথচ আমার শায়েকের 14 গোষ্ঠী উদ্ধার করে। হে ঘটনা কিরে, কোন জায়গা ভুলে লইলাম নাকি?
মিষ্টি মিষ্টি দিয়া গিয়া হুজুর কার কাছে পাঠাইছো? এটা হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল কি? প্রতিদিন আপনার বিরুদ্ধে কথা না কইলে ঘুমো ধরে না, এর কাছে অন্য হাতিয়া পাঠাইছেন বলে হ। কারণ এর সিগা আফন আমি আর কেউ দেখি না। কথা বুঝতেছেন? বুজুর্গ কয় এর সিগা আফন আমার কেউ নাই। হুদাউদি আমার গুনাহরা হের কাছে যাইতেছে, আর এর নেকি যে সারাদিন করে এটা আমার অ্যাকাউন্টে জমা হইতেছে। কিরম বন্ধু ভাবুকো, সুবহানাল্লাহ। সারাদিন কষ্ট করে তাহাজ্জুদ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করে, জিকির করে, কিন্তু শ্বাস তোলে বইয়া 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 খালি এর বিরুদ্ধে কথা বইয়া বালা না, এর ভোলা বালা না, এর মাইয়া বালা না, এর গোসদ্দ গোষ্ঠী বালা না। সুবহানাল্লাহ। খতম করে পরে তাসবিহ না সুমা দেয় আর খালি মানুষ বদনাম করে। সুবহানাল্লাহ। আমাদের হইতে আছে তাসবিহ ফানা দিতা করে চা খায় আর এর ফুলাটা কোনো না বেলছে কই হুদা শয়তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে যে খারাপের খারাপ রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারাটা জীবন খালি মানুষের ঠকাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাদে এক কাপ ওই সুমা দালাইছে 100 হয়ে গেছে, তাস করে সুমা মারে দেয় 100 দিয়ে সাদে সাদে সাদে। এইরকম এরকম আসেনি দেখছেন না আপনারা? তাসবিহ পড়ে 5 ওয়াক্ত নামাজের সাথে নামাজ পড়ে, কিন্তু মানুষের সমালোচনা হেরাত্রে ঘুমায় না। আরেক বেটার ফুলা চাকরি পাইছে, এ দোকানে বইয়া হোক কেমনে চাকরিটা পাইলো রে? লেখাপড়া করাইছে কোন লেখাপড়া করেছে রে? হয় লেখাপড়া তো ভাই সব খুব ভালো জায়গা করছে, তো লাভ হইতো না, চাকরি বেশি দিন টিকতো না। তো বছর খানে গেছে চাকরি তো ঠিক গেছে, টিকলে কেমন হইব? বেতন বেশি পাইতো না। চাচা 1 লাখ টাকা বেতন খায়, বেতন বেশি পাইলে কি খাই থাকতো না। চাচা ইচ্ছা মতে খায়, খাইলে কি রোগ হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবো, মরে যাবো। কোন ঢই সহ্য করতে পারে না, আছে না নাই? এরকম লোক আরেক বেচারার বাড়িতে ভালো খায়, ভালো ভিন্দে, হের রাত্রে ঘুমানো, খালি সাইটটায় ঘুমা ধরে না, ঘুমা ধরে না। কেড়ে রে তোর তো শান্তি কেড়ে। আর হিংসুক যারা, এরা শাস্তি দুনিয়াতে, দুনিয়াত কি শাস্তি? আরেকজনেরটা দিকে দেয় জ্বলে, জ্বলা ঢইয়ের শাস্তি, ঠিক নেই? আপনি তো মাশাআল্লাহ সুন্দর চলতেছেন, খাইতেছেন, কোনো টেনশন, আপনি ঘুমাইতেছেন, সংসার চালাইতেছেন, হে আমাদের সেটাই থাকে, এরকম ধরে না। আল্লাহ এটা প্রথম শাস্তি তোর দুনিয়া। এই জন্য কারো সমালোচনায় কান দেওয়া যাবে না, সমালোচনা করতে দেন, ঠিক না বেটি? আমার যুবক বালক ওই আবুল আহাবের বউ এবং আবুল আহাব নবীর বিরোধিতা করে। আল্লাহ কয় সাবধান নবী, আপনার কাজ আপনি চালায় যান, বিরোধিতা যারা করে তারা বিরোধিতা করতে দেন। এখন দেখেন লাভটা কি হয়েছে। কিছুদিন পরে আবুল আহাব বা চিন্তা করলো, রে কোনো বাবুই আটকানো যেতেছে না, কোনো বাবুই থামাইতে পারতেছি না, খালি মুহাম্মদের সমর্থন বাড়তেছে। এখন আবু জাহেলের সাথে গেছে, এইভাবে চলতে থাকলে আমরা ঐতিহ্য ধরে রাখতাম না। এক সময় দেখা যাবে মক্কায় মুহাম্মদের কথা উঠবে আর বসবে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো কি ব্যবস্থা? প্রত্যেক বছর তো একটা হজ হয়, এই হজ কিন্তু আগের থেকে ছিল, কথা বুঝতেছেন নি? হজ আগের থেকে ছিল এটা। তো প্রত্যেক মৌসুমে এই মক্কাতে এসে মানুষ হজ উমরা করতো। এই আবুল আহাব্বার বউ আর আবু জাহিল মিল্লা একটা প্ল্যান করছে যে মানুষ গেইটে তা ঢুকলেই আমরা বইলা দিব মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। আর যদি যাওয়া শুরু করে তা আমরা পরবর্তীতে নেক্সট জেনারেশন আমরা পস্তাইতে হবে। তাই প্রত্যেক জায়গাতে খালি আল্লাহ রাসূলের বদনাম করে, বিভিন্ন অপবাদ রাসূলকে দেয়। তো মানুষ ঢুকে আল্লাহ রাসূলের নাম শুনে না, অথচ এই লোকটা আল্লাহ রাসূলের নাম আগে শুনে নাই, নতুন করে তার কানে ঢুকাইতেছে। মানুষ শুনতে শুনতে করে লোকটার একটা নজর দেখে যায়, যেহেতু হজ উমরা শেষ, আমরা তো দেশে চলে যাবো, একটু দেখে যাই, এত নাম শুনলাম, দেখা দরকার। রাসূলের দেখা মাত্রই এরা কয় সর্বনাশ, জিন্দেগিতে 2 চোখ এত সুন্দর মানুষ দেখে নাই। ওইটা নিয়ে আমরা চতুর্দিকে শুনতেছি মুহাম্মদের বিরোধিতা। সর্বনাশ, যদি না দেখতাম তো আমরা জীবনই বরবাদ ছিল। মানুষ নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কিছু মুজিজা ছিল ব্যতিক্রম, কারণ 2,24,000 মতান্তরে আমরা বলি অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইল। এক এক নবীকে আমার আল্লাহ এক এক গুণ দিয়া পাঠাইছে, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি যখন জমিনে পড়ে যায় বিশাল এক সাপ হইয়া দাঁড়ায়া যায়। ফেরাউনের মসনদ কাঁপতে থাকে, সর্বনাশ, জীবনে বহু সাপ দেখছি, এরকম সাপ দেখছি না। আল্লাহ এটা মুসা নবীর একটা মুজিজা দিছে। কিতারে ভাই হত্যান ভরে ভরেতে কিতাব
ওই গজল মজলের লাগে ওখানে নি আমার তো তবিয়তের বাইরে, এখন টুকা টাকা দিলে বুঝি আমি যে বয়ান শেষ করে নিতাম। আর এমন মাশাআল্লাহ 2 ঘন্টা সার্ভিস, কিন্তু ভালো সার্ভিস চলতেছে। 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে গা, চিন্তা করছেন নি? 2 ঘন্টা সার্ভিস বাড়ির দ্বারে। আচ্ছা যাক, 8-10টা মিনিট বলছি, কথা বলছি। এখন দেখেন ঘটনা কি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি ছাড়লে এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হয়। ফেরাউনের মতো ব্যক্তির গলার মধ্যে ভাঙি নাই। সর্বনাশ, সব বহু জাদু করে সাপ দেখাইছে রে, এমন সাপ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না। কাঁপতে শুরু করছে, এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগল থেকে সূর্যের আলোর মতো বাহির হতো, এটা নবীর মুজিজা। আল্লাহর সঙ্গে কথা বলতো, নবীর মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠের মুজিজায় ধরলে লোহাটা গলে গলে পানি হয়ে যেত। এটা দাউদ নবীর মুজিজা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গো, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এটা আমার নবীর মুজিজা ছিল। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে, আর দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আর সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে, মুসা নবীর আল্লাহ লাঠির মুজিজা দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিছে। হাজার হাজার পুরাতন কবরের সামনে গিয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, ফুটো আল্লাহর হুকুমে, হাজার হাজার বছর আগের পুরাতন কবরের মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলত। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিল রে, কিন্তু আমার নবী যে আলাদা আলাদা আলাদা, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা হয় না। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিছে, আমার নবীরে আল্লাহ একাই এর থেকে বেশি মুজিজা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে গো। ইউসুফ নবীর চেহারা দেখা সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলল। আম্মা জানা আয়েশা বলেন, সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকত, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর শুধু চেহারা শুধু চেহারা শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুই নাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, আল্লাহর পাঠানো পয়গম্বর। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।